ইমামের বিরুদ্ধে স্লোগান তুলতেছে, কয় ইমামের ওযু ঠিক ছিল না। নাউযুবিল্লাহ। ইমামের বিরুদ্ধে সমালোচনা করে যে ইমামের বউ ভালো মতো পর্দা করে না, আর আবার নিজের বউ পর্দা করে না, ওটার দিকে কোনোদিনও তাকায় না। কথা ঠিক না? নিজের স্ত্রী কি করে সেই দিকে নিজের কোনো ভ্রুক্ষেপ নাই। ইমাম সাহেব স্ত্রী নিয়ে শহরে গেল কেন, এই নিয়ে তার মাথা ব্যথা শুরু হয়ে গেল। ও দোস্ত বুজুর্গ, যখনই আপনি আমি অন্যের একটা দোষ খুঁজতে শুরু করব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দোষের দোষ দিতে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দোষের মধ্যে ঘেরাও করে রাখবেন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যখনই মানুষ একজন আরেকজনের জন্য গীবত শিকায়ত শুরু করে দেয়, জেনার চেয়ে বড় গুনাহ ফেরেশতা তার আমলনামায় লিখতে শুরু করে। আমরা গুনার কাছ থেকে যদি নিজেকে না বাঁচাইতে পারি, তাহলে কিসের মুসলমান হইলাম? কথা বলতে হবে। আপনি আমি যে মুসলমান হয়েছি, আপনি আমি যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই কোন কোন শীতে ঠান্ডার দিনে ওযু বানাইতে কতই না কষ্ট। কষ্ট না? কষ্ট না? ওযু বানাইতে কষ্ট। কথা বলতে হবে। ওযু বানাইতে কষ্ট। এই ওযু বানানোর পরে যখন একজন মুসল্লি মসজিদে হোক অথবা ঘরে হোক, যেখানে নামাজের জন্য দাঁড়িয়ে যায়, সাদওয়াজু 10, কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির কবিতা। কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ফারসি ভাষায় ডাক দিয়ে বলে, সাদওয়াজু 10 রাহমাতাল লিল আলামিন মসজিদে ইউসুফ হামাদায়ে জমিন। জোরে জোরে বলো আল্লাহু আকবার। সাদওয়াজু 10 রাহমাতাল লিল আলামিন, সাদওয়াজু 10 রাহমাতাল লিল আলামিন মসজিদে ইউসুফ হামাদায়ে জমিন। ওই বান্দা যখন এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নিজে পবিত্রতা অর্জন করার পরে নামাজের মুসল্লায় এসে দাঁড়িয়ে যায়, যখন বলে আল্লাহু আকবার, ফেরেশতারা সঙ্গে সঙ্গে উড়াল দিয়ে আল্লাহর কাছে যায়, বলে আল্লাহ, আপনার এই বান্দা দুনিয়ার বুকে আরামদায়ক বিছানাটা ছেড়ে দিয়ে কষ্ট নিজের অন্তরে স্বীকার করার পরে ঠান্ডা পানি দিয়ে পবিত্রতা অর্জন করেছে। আয় আল্লাহ, যখন সে ঠান্ডা পানি দিয়ে পবিত্রতা অর্জন করে, দেখে আমার এত কষ্ট লেগেছে, আমি কষ্ট সহ্য না করতে পেরে আমি ফেরেশতা আল্লাহ আপনার কাছে উপস্থিত হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, কিসের জন্য এসেছো? বলে, আল্লাহ, আপনাকে যখন পবিত্রতা অর্জন করার